welcome everyone. So finally, আমাদের অনেক আকাঙ্ক্ষিত panel discussion, especially for students and professionals যারা আসলে AWS এর career চিন্তা করতেছে অথবা cloud এ তাদের career build করতে চায়. So we have two wonderful speakers for the panel. We have with us none other than Mahdiyuzzaman Bhai, আমাদের সবসময়কার advisor এবং আমাদের mentor, and we also have a wonderful member of ours, Ariful Hassan Opu Bhai. He is the founder of Bangladesh Innovation Forum. He's also been a director in BASIS, and also he's the space crew of Space Camp Bangladesh, right? So Opu Bhai and Mahdi Bhai would be talking about what you should do and what you should look forward to and what you should work on from the very beginning of your student life. And আমি আর বেশি কথা নষ্ট করব না. I'll straightly hand over the mic to Mahdi Bhai and Opu Bhai. Please. Thank you. And thank you, Tisha. Thank you very much. Opu Bhai, আপনাকে অসংখ্য ধন্যবাদ to come to this one. I think you're the pioneer, আমার মতে. You actually lead all the youth and show them the path. তাদেরকে রাস্তাটা দেখাই দিচ্ছেন, ট্রেনে উঠাই দিচ্ছেন এবং they can begin the journey. First of all, welcome to this very wonderful discussion. I think এতক্ষণ পর্যন্ত অনেকগুলো সেশন হয়েছে, so we're just going to be relaxing. And thanks. Welcome to the session. Thank you so much, Aman Bhai, for inviting me. এবং যারা দেখছে আজকে এই প্রোগ্রাম তাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি এবং একই সাথে অভিনন্দন জানাচ্ছি, কারণ সবাই হয়তো সুযোগ পায়নি। যারা আর্লি রেজিস্ট্রেশন করেছে তারাই সুযোগ পেয়েছে। আশা করি ভালো একটা সেশন হবে। থ্যাংক ইউ। Man, thanks. So why don't we start like right there? একটা ক্যারিয়ার নিয়ে অনেকেই চিন্তা ভাবনা করে বাংলাদেশে, what are the real concern? এই মুহূর্তে কনসার্নটা কি? কারণ আইটিতে তো ক্যারিয়ার এখন উপচে ওঠার কথা। আপনার কি মনে হয়, what is that concern? What do people really need to get the right career? কি দরকার, কি চিন্তা করা দরকার? Let's start right there. থ্যাংক ইউ। হ্যাঁ জন ভাই, আমার যেটা মনে হয়েছে, যেহেতু আমি ইয়থ কানেক্টেড কাজ করি, একই সাথে আমি ইন্ডাস্ট্রিতে ছিলাম, বেসিসের ডিরেক্টর ছিলাম, একই সাথে আমি ইকেব এর চেয়ারম্যান ছিলাম, এখন বাংলাদেশ কম্পিউটার সমিতির একটা কমিটির চেয়ারম্যান হিসেবে আছি। তো বিভিন্ন ভাবে আমার যেটা মনে হয়েছে যে আসলে কম্পিউটার সায়েন্স বলেন অথবা ইনফরমেশন টেকনোলজি বেস যারা পড়াশোনা করছে তাদের মোটামুটি যারা ভালো করছে তাদের দিকে যদি আমরা তাকাই, দেখবেন তারা কিন্তু প্র্যাকটিক্যাল কাজগুলি কিন্তু অনেক আগে থেকে শুরু করে। তো সো অনেকে কিন্তু ইউনিভার্সিটি লেভেল থেকে কিন্তু শুরু করে দেয় যে আমি ছোট ছোট প্রজেক্ট, এবং যারা অ্যাসাইনমেন্ট আপনি দেখবেন যে ইউনিভার্সিটি বেস বা কলেজ বেস যে অ্যাসাইনমেন্টগুলি থাকে, সেই অ্যাসাইনমেন্টগুলি আমরা যদি পারফেক্টলি করি তাহলে কিন্তু অনেক কিছু কিন্তু আমরা শিখতে পারি, সেগুলি কিন্তু পরবর্তী জীবনে আমাদের সিভিতে আমরা দিতে পারি। তো আমার মনে হয় সবচেয়ে বড় যেটা, যে আমরা যারা ভালো করছে, আমি পজিটিভটা আগে বলছি, তারা আমার মনে হয় প্র্যাকটিসটা খুব বেশি ভালো করছে এবং তারা যেই জায়গাটাতে খুব বেশি পছন্দ করে, যে জায়গায় কাজ করুক না কেন, আপনার পছন্দের জায়গাটাতে তারা সময় দিচ্ছে, শেখার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে, যার জন্য তারা ভালো করছে। আবার অনেকে, আমার কাছে অনেকে আসে যে মাল্টিপল এক্সপার্ট, বিভিন্ন দিকে কাজ করার চেষ্টা করছে। রিসেন্টলি আমি অনেক সিভি পেয়েছি, যেহেতু আমার একটা কোম্পানিও আছে, তো সেখানেও আমরা কিন্তু অনেক সিভি পাই, অনেক কিছুই হয়তো জানছে, অনেক কিছুই শিখছে, কিন্তু যখন স্পেসিফিক তাকে আমরা কোনো একটা জায়গায় কাজ করতে দিব বলা হয়, সেই জায়গাটাতে হয়তো ভালোভাবে শিখতে পারছে না বা শিখে আসেনি। এটা আমার মনে হচ্ছে যে একটা বিগ রিজন, যে যারা আসলে ভালো করছে এবং যারা ভালো করতে পারছে না, এই ডিফারেন্সিয়েশনটা কিন্তু আছে আর কি। এই জায়গাটা আমি মনে করি যে বিগ গ্যাপ। যেমন ভাই, তার মানে আপনি যেটা বলতেছেন যে আমরা যখন পড়াশোনা করতেছি তখনই যদি আমাদের কাজের এক্সপেরিয়েন্সটা যদি আমরা করে নিতে পারি, যে কাজ কিভাবে হবে সেটা, সো এটা কিন্তু আমিও আপনাকে দিব যে আপনিও আমারে প্রশ্ন করতে পারেন, সো উই শুড বি গুড ভেরি ক্যাজুয়ালি। এটা হচ্ছে আমার আইডিয়া আর কি। তো আপনিও বলতে পারেন, কারণ আপনিও কিন্তু স্টুডেন্ট লাইফ থেকে আপনি বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলেন, আমি নিজেও অ্যাক্টিভিটি করতাম। তো আমি যেটা বলছি এই ব্যাপারে আপনিও অ্যাডভান্স করতে পারেন যে আসলে এই জায়গাটাতে আসলে গ্যাপটা কোথায়, আপনিও বলতে পারেন। হ্যাঁ, নো দ্যাট, থ্যাংক ইউ ফর দ্যাট। এগেইন আমি কিছু একটা জিনিস বলতে চাই, যেটা আমি দেখি
স্টুডেন্টদেরকে অনেক সময় আমরা হারিয়ে যাচ্ছি, কারণ এতজন এত কিছু বলতেছে, অথবা আমরা শাই, মানে লজ্জা পাচ্ছি বা বলতে চাচ্ছি না, কারণ এটা বললে আমার মানে ইজ্জতটা কোথায় যাচ্ছে, বা আমার ইগোটা, মানুষজন আবার কি না কি মনে করে বসে যে আমি এটা জানি না, ও এত ভালো ছাত্র কিন্তু এটা জানে না। সো আই ফিল লাইক দ্যাট ওই যে একটা কনফিউশন অবস্থা, একটা মানে মনের ভিতরে একটা দ্বিধা দ্বন্দ্ব সংশয়, এই জিনিসটা যখন মনের ভিতরে থাকে, তাদের ওই ভিতরে যে যে জিনিসটা, তাদের যে পাওয়ার, যে নলেজটা তারা গেইন করলো বা যা তারা করতে চায়, এটা আর তাদের করা হয়ে ওঠে না। সো মাই ফিলিং ইজ এগেন, আপনি যেটা বলছেন দ্যাটস অ্যাবসলিউটলি রাইট, কারণ আমি দেখছি আপনাকে হাউ ডু ইউ এনকারেজ পিপল, এন্ড এবং আপনার নিজের প্রফেশন থেকেও আপনি অনেকদিন থেকে যেমন সায়েন্স ফেয়ারে জয়েন করতেন, ইউ টুক ইনিশিয়েটিভ, ইউ জাস্ট ওকে, হ্যাঁ ঠিক আছে, এটা দরকার নাই, আমি জানি না কিছু, যেমন আমরা দুইজনে মিলেই অনেক কিছু করছি, আমরা স্পেস ক্যাম্পে গেলাম, ইউনো we didn't know anything about it, that কোনো ধারণাই নাই কিসের মধ্যে আমরা ঢুকতেছি, বাট we actually did a lot of things together, তাই না? সো আমার মনে হয় ওই দিক থেকে যদি দেখি, ক্যারিয়ার পার্সপেক্টিভ থেকে এই মুহূর্তে ক্যারিয়ারটা এমন ভাবে যাচ্ছে, বিশেষ করে যারা টেকনোলজি ক্যারিয়ারে আছে, যারা ক্লাউড কম্পিউটিং নিয়ে, মানে টেকনোলজির মধ্যে ক্লাউডটা আরো বেশি ইনোভেটিভ, আরো ফাস্ট মুভিং। সো তার মানে এই ক্যারিয়ারে যারা আছে, আমার মনে হয় একটা গুণ মারাত্মক দরকার, সেটা হলো খুবই কমফোর্টেবল হতে হবে আনকমফোর্টেবল সিচুয়েশনে। মানে আচ্ছা আমি এটা পারি না, কিভাবে মানুষকে বলি, আরে ওরা তো আমার এক্সপার্ট মনে করে, And আমি কেমনে বলবো যে আমি তো এটা জানি না, আরে তোমার কাছে আসছি, তুমি তো এটার এক্সপার্ট। আমার কাছে তো আসে অনেকে বলে যে হ্যাঁ এটা, আমি তো বলি যে আসলে আমি তো তুমি তো আমার চেয়ে বেশি জানো, তুমি তো রিসার্চ করছো। সো বাট পিপল ডোন্ট এক্সপেক্ট দ্যাট। এই জিনিসটা যদি আমরা নিজেদেরকে এটার থেকে বের হয়ে যেতে পারি, যে ইফ উই ক্যান ডু দ্যাট, স্পেশালি যাদের ক্যারিয়ার আছে, তাদের জন্য আই থিঙ্ক ক্যারিয়ারটা কিন্তু অনেক স্মুথ হয়ে যাবে। সো দিস ইজ ওয়ান থিং, কালচারালি মেন্টাল একটা ব্লক বলতে পারি, বা এটা একটা গ্লাস সিলিং বলতে পারি, যে এই ব্লকটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, যে আমি জানি না, আসলেই আমি জানি না, কারণ গতকালকে পর্যন্ত যেটা জেনেছিলাম সে ছিল বেস্ট অফ দ্য বেস্ট অ্যান্ড আই ওয়াজ দ্য সুপার এক্সপার্ট। কিন্তু আজকে যেটা আসছে, আমরা ওই আমাজনে বলি ডে ওয়ান, যেটা আই ডোন্ট নো, এবং এটা স্বীকার করতেও কোনো অসুবিধা নেই, কারণ আমরা যদি স্বীকার করি তাহলে কিন্তু শিখতে পারবো। আবার আমরা প্রশ্ন করি না, আই এম এক্সপেক্টিং দেয়ার শুড বি আ লট অফ কোয়েশ্চেন আমাদের এই সেশনে, কারণ যদি আমরা ক্যারিয়ার নিয়ে যাতে কনফিউশন থাকে, কোশ্চেন কেন করবো না আমরা? মেন্টর নাই। তার মানে আমার যেটা আমি দেখতেছি, ইফ আই সামারাইজ ইট, এবং আপনার মতামত এখানে চাচ্ছি আমি, যারা স্টুডেন্ট আছে তারা একটা এমন পরিবেশে বড় হয়ে আসছে, বা এমন ভাবেই শিক্ষা নিচ্ছে, যে দে আর অ্যাফ্রেড, আসলে অ্যাফ্রেড টু আস্ক কোয়েশ্চেন, অ্যাফ্রেড টু চ্যালেঞ্জ করতেও তারা অ্যাফ্রেড। কারণ ও আচ্ছা, উনি তো বড় ভাই, উনি তো আমার চেয়ে বেশি জানেন, কিন্তু আমি একটা মনে মনে সে জানে কিন্তু আমার চেয়ে বেশি জানে, কিন্তু বলতে পারতেছে না, জামান স্যার তো এটা মানে হি নোজ বেটার। এই জিনিসটা আমার মনে হয় ব্রেক করতে পারলে, আমার মনে হয় ক্যারিয়ার ক্যান বি রিয়েলি বিগ। এটা খুবই ফুললি এগ্রি করি, কারণ হচ্ছে যে আমরা কিন্তু মানে কোয়েশ্চেন করার আমাদের প্র্যাকটিসটা খুবই কম। কোয়েশ্চেন করতে চাই না আমরা, চিন্তা করে আবার অন্য কি হাসবে কি না, কে কি বলবে। হ্যাঁ, তবে আমি এই জেনারেল পড়াশোনার বাইরেও আরো একটা ব্যাপার আমি বলবো, যারা প্রফেশনাল হিসেবে বিভিন্ন সেক্টরে যারা কাজ করছে বা করবে, আমরা ধরেন আমি আপনি মিলে নাসার প্রোগ্রামটা গত 5-6 বছর ধরে চালাচ্ছি বাংলাদেশে, মানে শুরু থেকে। এর মাঝে ধরেন মানে বেসিসের পক্ষ থেকে আমরা চালাচ্ছি এটা, এর মাঝে অনেকে এটার কনভেনার হয়ে আসছে, বাট আমরা বিহাইন্ড দ্য সিন আমরা দুইজনে কিন্তু আছি। এর বাইরেও আমি অনেক অ্যাক্টিভিটির সাথে বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন কম্পিটিশনে জড়িত থাকার মাধ্যমে আমি যে ব্যাপারটা লক্ষ্য করলাম, যেসব ইনোভেটর বা যেসব ইয়াং আপনার সায়েন্টিস্ট যারা বিভিন্ন কম্পিটিশনে জয়েন করছে, কিছু করার চেষ্টা করছে, তারা কিন্তু পরবর্তী জীবনে কিন্তু ভালো করছে। মানে আমি কিন্তু অনেকগুলো এক্সপিরিয়েন্স আমার চোখের সামনে আছে, যারা ধরেন অতীতে আমাদের বিভিন্ন কম্পিটিশনে ছিল, এখন হয়তো অনেকে বলতে পারে যে সেখানে তো আসলে একাডেমিক অনেক কিছুই হয়তো শিখতে পারছে না, সিলেবাস লেভেলের হয়তো কিছু শিখতে পারছে না, কিন্তু সেখানে যাওয়ার পরে তার যেটা হয়েছে, অনেকে আমার কাছে পরবর্তীতে এসছে যে অপু ভাই, মানে ইন্টারভিউ বোর্ডে গিয়ে কিন্তু আমার কিন্তু হাত পা খুব একটা কাঁপে না, কম কাঁপছে। কেন? কারণ আমি তো আগে কম্পিটিশন গুলিতে আমি জাজেসদের সামনে গিয়ে আমার যে প্র্যাকটিস,
আমার ওই প্র্যাকটিসের কারণে আমি কিছুটা পজিটিভনেস ছিল। তারপর হলো যে আমি প্রবলেম সলভিং করার যে চেষ্টা, এটা কিন্তু আমি কিছুটা শিখতে পেরেছি। তারপর হচ্ছে আমি মানুষজনের সাথে যে কমিউনিকেশনের যে গ্যাপটা ছিল, সেই কমিউনিকেশন গ্যাপটা কিন্তু কিছুটা আমার কমে গেছে। এবং সর্বোপরি হচ্ছে যে একটা টিম কিভাবে মেনটেন করতে হয়, ম্যানেজ করতে হয়, এগুলি কিন্তু আমি এই কম্পিটিশন গুলিতে যাওয়ার কারণে আমি শিখতে পেরেছি। তো আমি বলবো যে মানে এমনিতে যে পড়াশোনাগুলি করছেন অবশ্যই সার্টিফিকেট, ডিগ্রিজ এগুলি তো লাগবেই। তার সাথে সাথে যদি আমরা এক্সট্রা অ্যাক্টিভিটি গুলি যদি করতে পারি, সেখানে কিন্তু লট অফ অনেক কিছু শেখার সুযোগ আছে আর কি। আই থিংক ইউ ব্রিং আপ এ ভেরি গুড একটা পয়েন্ট। কারণ আসলে আমরা কিন্তু এইসব কম্পিটিশনের মাধ্যমেই কিন্তু আমরা গ্লোবাল অনেক কিছু জিনিসগুলা দেখতে পাচ্ছি। গ্লোবাল জিনিস। যেটা আমরা নরমালি আমাদের ওই অ্যাক্সেসটাই হয়তো থাকে না। সো ইউ ব্রিং আপ এ ভেরি গুড পয়েন্ট। কারণ এবং গ্লোবাল লেন্সে যখন দেখি সেটা কিন্তু ডিফারেন্ট। কারণ আমরা ওই চশমা দিয়ে দেখতেছি। তখন দেখা এই যে নাসার কথা বললেন যে এখানে ২৫০টা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক হাইলি কম্পিটিটিভ এবং কি পরিমাণ আপনার মনে আছে কিনা জানি না, কি পরিমাণ ইনস্ট্রাকশন ফলো করতে হয়। ওইটা করতে, করতে এই যে পইড়া বুঝা, ইউ নো লাইক উই ডিডন্ট নো দ্যাট। কিন্তু ওই একই ছেলে, একই গ্রুপ, ওই একই আমরা যখন কিন্তু ১ম বছর খুবই অগোছালো, ২য় বছর আমরা গুছায় নিয়ে আসলাম, ৩য় বছর নমিনেট হলো, ৪র্থ বছর নমিনেট হলো। ৫ম বছরে যেয়ে চমৎকারভাবে একটা কাজ হয়ে গেল, চ্যাম্পিয়ন হয়ে গেল। তাই না? সো উই প্রগ্রেস, তাই না? এবং তারপর থেকে কিন্তু আমাদের এখন কিন্তু যদি আমরা কোয়ালিটি দেখি, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট, তাই না? সো ইউর রাইট। এবং এইটাই যদি আমরা ক্যারিয়ারে যদি ট্রান্সফার করি যে এই ধরনের কম্পিটিশনের মধ্যে আপনি যেটা বললেন যে মানুষ শিখে। শেখার ফলে এমন জিনিস ইনফেক্ট আমরা কিন্তু এটা একটা খুব ভালো জিনিস বলছেন যে চ্যাম্পিয়নে জিতে আমি যদি বলি এই যে যারা চ্যাম্পিয়ন হচ্ছে না তাদেরকে এখন সবাই খুঁজে বেড়ায়। তার চাকরি খুঁজতে হচ্ছে না। তাই না? সেটাই। I think হ্যাঁ, এখানে একটা বলেন। কোয়েশ্চেন মনে হয় এসছে যেমন ভাই, আমার মনে হয় এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আপনি ভালো দিতে পারবেন। ক্লাউডের আপনার একটা কোয়েশ্চেন এসছে। Okay, what are your advice to professionals and what are the prerequisite to become cloud professional? আচ্ছা, ভেরি গুড। আমি বলি আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু টেকনোলজিতেই না। ফরগেট অ্যাবাউট ক্লাউড। আমি কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টে ছিলাম না। আমি সবাইরে বলি আমি অ্যাকাউন্টিং এ পড়াশোনা ছিল। বাট I wanted to learn. প্রচুর পরিমাণ সময় আমি স্পেন্ড করি আম নতুন, নতুন জিনিস শেখার জন্য। সো ইউ নিড টু নো হোয়াট ইস দ্য ট্রেন্ড ইউ ওয়ান্ট টু লার্ন। আমি একটা জিনিস দেখাইলাম। এখানে আজকে কিন্তু চমৎকার, চমৎকার সেশন ছিল। ওই যে আমরা বলতে পারি সহজেরটা, যান্ত্রিকেরটা, মায়ানের সেশন গুলা। তার মানে কি? ওরা কিন্তু দেখাই দিছে কিভাবে কেন ক্লাউড? হ্যাঁ? এখন আমাদের বুঝতে হবে যে where do I start? স্টার্ট করাটা হলো ফার্স্ট এ আমার সব ABCD গুলা জানতে হবে। কি, কি কম্পোনেন্ট। এইটা আমাজনে জানাটা অনেক সহজ। আমাজনে একটা কোর্স বলে AWS ক্লাউড প্র্যাকটিশনার। নাও I'm gonna suggest one more thing. আমাদের সবারই মেন্টর এবং গাইড লাগে। কারণ ওইখানে যেয়ে আমি আটকায় গেলাম। এটা বুঝতেছি না বা আমি হারায় গেছি। সো ওই যে ইউজার গ্রুপ গুলা আছে বা বিভিন্ন ধরনের গ্রুপ আছে না? আস্ক দ্য কোয়েশ্চেন অথবা ডাইরেক্ট আমাকেও জিজ্ঞেস করতে পারে না, যাকেই জিজ্ঞেস করতে পারে। সো ইউ আস্ক দ্যাট কোয়েশ্চেন। ডোন্ট বি শাই। হ্যাঁ? সো শুরু করলাম। AWS ক্লাউড প্র্যাকটিশনার ইস দ্য রাইট প্লেস টু স্টার্ট। AWS এ ১২ টা সার্টিফিকেট আছে। সার্টিফিকেট পরীক্ষা যদি পাসও না করি, যদি এই ১২ টা সার্টিফিকেটে যা, যা শেখার এগুলো সবই YouTube এ ফ্রি ভিডিও আছে। Udemy তে $৫, $১০ দিয়ে অনেক সময় কুপন দিয়ে ফ্রি পাওয়া যায়। সো ইউ হ্যাভ অ্যাক্সেস টু অল দিস রিসোর্স এবং এই ১২ টা সার্টিফিকেট আমি যদি AWS সার্টিফিকেশন টাইপ করি, তাহলে ওই আমি লিংক পেয়ে যাবো। এটা কি, কি আছে এবং কোনটা ১ম এ করতে হয়। সো ১ম এ করতে হবে ক্লাউড প্র্যাকটিশনার, তারপরে করতে হবে অ্যাসোসিয়েট। ৩ টে অ্যাসোসিয়েট আছে। একটা হলো ডেভেলপার, আর্কিটেক্ট আরেকটা হলো সিস্টেম অপারেশন সিসঅপস। তারপর আছে প্রফেশনাল ডেভঅপস আর হলো সলিউশন আর্কিটেক্ট প্রফেশনাল। সো এইটা আমাদের একটা ফাউন্ডেশনাল এলিমেন্ট দেয়। তারপরে স্পেশালিটি আছে ডাটাবেস, অ্যানালিটিক্স, অ্যালেক্সা, ইউ হ্যাভ আরো ৬টা আছে এগুলা। সো এই ১২টা কোর্স যদি আমরা কমপ্লিট করতে পারি, that actually gives you a really good start and you can become really quickly একটা ক্লাউড very structurally you can become a cloud professional. থ্যাংক ইউ। এই ক্ষেত্রে আপনার মানে যেমন ভাই একটু বলবেন যে আমাদের মানে বাংলাদেশি স্টুডেন্ট যারা পড়াশোনা করছে, মানে পড়াশোনা আপনি যেটা বললেন যে পড়াশোনাটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না। তো আপনার মানে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড হতে হবে এমন কোনো ব্যাপার না। নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকেও আপনার ক্লাউডে আসতে পারে। তো
তো সেই ক্ষেত্রে পড়াশোনার আসলে ডিগ্রি কোনো কি ম্যাটার এখানে, মানে ফার্স্ট এলিজিবিলিটি সার্টিফিকেট অর্জন করার জন্য? সো ভেরি গুড কোয়েশ্চেন। আসলেই খুব ভালো কোয়েশ্চেন। যদি পড়াশোনা থাকে তাহলে আমি একটু আগায় গেলাম। কারণ আমার ফাউন্ডেশন জিনিসটা আছে। আমি জানি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, ডিসক্রিট ম্যাথটা কেমন, অ্যালগরিদমটা কিভাবে লিখতে হয়, স্ট্যাটিস্টিক্সটা আমার পড়া আছে। সো আমি একটু আগায় গেলাম। যাদের এইদিকে পড়াশোনাটা নাই, যে দেখা গেল সোশ্যাল স্টাডিজ বা অ্যাকাউন্টিং এ, আমাদের তখন একটু কষ্টটা বেশি করতে হয়। আমাদের ওই ফাউন্ডেশন জিনিসগুলো জানতে হয়। কিন্তু আরেকটা সুবিধা আছে। আগে আমার যেমন শিখতে হইতো কিভাবে কেবল লাগাইতে হয়। দ্যাটস হাউ আই স্টার্টেড। হ্যাঁ? নেটওয়ার্কিং কেবল লাগানো, জায়া ওই টিসিপি, আইপি কনফিগারেশন এই সেই এগুলা নিয়ে অনেক পড়াশোনা করতে হয়েছিল। এখন যখন আমি ক্লাউডে যাই এই জিনিসগুলো লাগেই না। এটা পুরো স্কিপ করে একবারে চলে গেছি। কারণ এখন ইউ জাস্ট গো ইন অ্যান্ড স্টার্ট বিল্ডিং ইট। আমার মনে হয় এটা বোধহয় সহজের বা যান্ত্রিকের যে প্রেজেন্টেশনের মধ্যে ছিল যে আমার তো এটা আমি কুবারনেটিস যেটা কন্টেইনার এটা চালাইতে চাই কিন্তু ইটস ভেরি কমপ্লেক্স। কিন্তু আমি কন্টেইনার ইউজ করলে আমি জানি মাইক্রো সার্ভিস ইউজ করে আমার জন্য অনেক সুবিধা হবে। অ্যাপ্লিকেশনকে আমি একদম লেটেস্ট জেনারেশনের সো তার মানে ওই কুবারনেটিসটা পুরোটা অ্যাবস্ট্রাক্ট যদি রাখি আমি ওইটুকু শেখার দরকার নাই। বাকিটুকু শিখলাম কারণ ওইটুকু পুরো ম্যানেজ সার্ভিস হিসেবে দেওয়া হচ্ছে অনেকটা। যে আই ডোন্ট হ্যাভ টু ম্যানেজ ইট। Amazon ম্যানেজ করতেছে। আমি ওটার উপরে আমার সফটওয়্যার লিখব। ইনফেক্ট ডাটা সেন্টার আমার ম্যানেজ করা শেখাটা দরকার নেই। কারণ ডাটা সেন্টার যদি আমি ম্যানেজ করতে চাই তাহলে অনেক কিছু করতে হবে। অনেক টাকা লাগবে, অনেক কিছু শিখতে হবে। Why do I learn that one? I don't need to do that. আমি আমার বিজনেস ভ্যালু যেটাতে আছে সেটাতে ফোকাস। সো আমি একটা সেশন করছিলাম না ফার্স্টে কাস্টমার ব্যাকওয়ার্ড। আমরা ফার্স্টে শিখি যে কি অ্যাপ্লিকেশনটা বানাবো, সেটার জন্য আমার যে স্কিল গুলা লাগবে সেগুলো যদি আমি শেখা শুরু করি তাহলে কিন্তু ইট বিকামস রিয়েলি ইজিয়ার। সো আপনি যেটা তবে বলছেন দ্যাট ইজ অ্যাবসোলিউটলি আমার রাইট। একটা ইউ ডোন্ট হ্যাভ কোশ্চেন টু বি আছে, স্কিলড। হুম, আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্ট যারা আছে হ্যাঁ, তারা তারা ধরেন বাংলাদেশে আছে, তাই না? হুম, তো অ্যামাজনের আপনার এই সলিউশন তো ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় অনেক জায়গায় চলছে। হুম, হুম। সেই ক্ষেত্রে আমাদের এখানকার স্টুডেন্ট যারা বা যারা প্রফেশনাল, তারা কি বাংলাদেশে বসেই তাদের রিমোট জব অথবা রিমোট সাপোর্ট গুলি দিতে পারে, অথবা যদি দিতে পারে সেটা মানে হাউ ইট পসিবল, কিভাবে তারা অ্যাপ্লাই করবে বা কিভাবে তারা মানে রেডি হবে? এক্সেলেন্ট কোয়েশ্চেন। ইট ভেরি সিম্পল কারণ আমাজনের এটা তো ক্লাউডে সুতরাং ফার্স্ট অফ অল ইউ নিড টু বি দ্য স্কিলড। তারপরে সেখানে কয়েকটা প্রোগ্রাম আছে। একটা হলো কমিউনিটি বিল্ডার প্রোগ্রাম। ইউ পার্টিসিপেট ইন কমিউনিটি বিল্ডার। এই বছর জন্য শেষ হয়ে গেছে। আবার এটা শুরু হবে জানুয়ারি ফেব্রুয়ারিতে। তখন ইউ বিকাম তার মানে কি? স্ট্যাক ওভারফ্লোতে তারা একটা প্রোফাইল চায়। ইউ ডোন্ট অটোমেটিক্যালি বিকাম। ইউ ক্যান এপ্লাই ফর ইট কিন্তু ওইখান থেকে নেয়। কারা কমিউনিটি বিল্ডার? তারা কি কন্ট্রিবিউট করছে? স্ট্যাক ওভারফ্লোতে আমি একটা জিনিস শিখলাম, শিখে খালি নিজের কাছে রাখবো না। আমি আরো কমিউনিটিকে বড় বানাচ্ছি। সো কমিউনিটি বিল্ডার। এই কমিউনিটি বিল্ডারটা কিন্তু গ্লোবাল। স্ট্যাক ওভারফ্লোর মতন। হ্যাঁ? ইটস এ গ্লোবাল। ওই কমিউনিটি বিল্ডার থেকে তারপরে একটা নেক্সট স্টেপ হলো কমিউনিটি বিল্ডার থেকে লোক নিয়ে নমিনেট করতে হয়। নমিনেট করলে তাকে হিরো বানানো হয়, কমিউনিটি হিরো। দে বিকাম সুপার ডিমান্ডেড। ইনফ্যাক্ট যেকোনো কোম্পানি হিরোটাকে খুঁজে বের করে বলে যে, "আমার কাছে কিছু কাজ আছে, তুমি আমাকে এই কাজগুলো একটু করে দাও।" সো ইয়েস, আপনার কোয়েশ্চেনটার উত্তর হলো যে, আই ক্যান বাংলাদেশে বসে পৃথিবীর যে কারো জন্য যেকোনো অ্যাপ্লিকেশন বানাতে পারি। খুবই কমপ্লেক্স বেস্ট অফ দ্য বেস্ট অ্যাপ্লিকেশন বানাতে পারি। কিন্তু এটার জন্য I do have to be very good and specialist. I have to know the things, I have to do the things. আমাজনে যে সুবিধাটা হলো, আমার যদি একটা অ্যাকাউন্ট খুলে ফেলি, আমাজনে যদি খোলে স্টুডেন্ট যারা আছে তাদের জন্য খোলা অনেক সহজ। AWS Activate এর মাধ্যমে কোনো ক্রেডিট কার্ড লাগে না। সেভাবে তাদের ইউনিভার্সিটির হেল্প লাগবে। ইউনিভার্সিটি হেল্প দিলে তারা ফ্রি অ্যাকাউন্ট খুলতে পারবে। ওইটার মাধ্যমে কিন্তু বেশিরভাগ AWS I mean I would say most of the services একদমই ফ্রি। একদম ফ্রি। যে ওইটা দিয়ে ইটারেট করা, ওইটা দিয়ে বানানো, প্রোটোটাইপ করা এগুলা সব ফ্রি। এবং অনেকগুলি আছে সবসময়ের জন্যই ফ্রি। সো খুঁজে বের করতে হবে যে কোনভাবে কি কাজ করে। এই জিনিসগুলা জানাটাও কিন্তু একটা ইম্পোর্টেন্ট জিনিস। অনেক কোম্পানি কিন্তু এগুলো জানেও না। কারণ নতুন জিনিস বের হয়ে আসতেছে। সো আনসারিং ইউর কোয়েশ্চেন বাংলাদেশে বসে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এর চেয়ে ভালো কোনো মানে এর চেয়ে সুপার বেনিফিট। আপনার কিন্তু খুব ভালো সার্ভার বা খুব ভালো ল্যাপটপ দরকার নাই। নরমাল ল্যাপটপ হইলে কারণ আপনি তো ল্যাপটপে কিছুই করতেছেন না। করতেছেন তো সবকিছু ক্লাউডে। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় একজন অ্যামাজন হিরোর কথা বলেছিল, মনে হয় আচ্ছা। কিভাবে হতে পারে। তো আপনি বোধহয় আপনার কোশ্চেনের মাধ্যমে মনে হয় এটার অ্যান্সার, এই কোশ্চেনের মাধ্যমে মনে হয় অ্যান্সারটা চলে এসছে অলরেডি। তো জি। হ্যাঁ, সেটাই। তো আমি যদিও আজকে মানে অ্যামাজনের প্রোগ্রাম, আমি আপনার কাছে আরেকটা কোয়েশ্চেন আমি যেটা করতে চাচ্ছি যে
অ্যামাজন ক্লাউড, হ্যাঁ অ্যামাজন ক্লাউড আপনার এর সাথে সাথে আর কি অপরচুনিটি আছে আমাদের লোকাল এবং ইন্টারন্যাশনালি যারা প্রফেশনাল হিসাবে ক্লাউডকে প্রফেশন হিসাবে নিতে চায় তাদের জন্য আর কি অপরচুনিটি আছে? অ্যামাজন তো একটা বিগ জায়ান্ট আছে, এর বাইরে আর কারা আছে? সো ইয়া, ক্লাউডের ব্যাপারে যদি জানতে হয় তাহলে গার্টনার একটা কোম্পানি আছে। গার্টনার হলো গিয়ে এটা বড় একটা অ্যানালিস্ট কোম্পানি। তারা কিন্তু সমস্ত ক্লাউড গুলার লিস্ট করে কার কে বড় কে ছোট, কার কে কি ফিচার টিচার আছে, হাউ টু ডু দ্যাট। এটাকে বলে ম্যাজিক কোয়াড্রেন্ট, গার্টনার ম্যাজিক কোয়াড্রেন্ট। সেখানে এখন লিডাররা হলো অবভিয়াসলি অ্যাজ ইউ সেড, আমাজন হলো গিয়ে লিডার, মাইক্রোসফট আছে, গুগল আছে, আলিবাবা আছে, আইবিএম আছে, দে আর দেয়ার। ওইখানে এই রিপোর্টটা যদি পড়া যায়, কারণ তারা অনেক অ্যানালাইজ করে, রিসার্চ করে, অনেক কিছু করে তারা কম্পেয়ার করে, তখন এটা খুবই অবজেক্টিভ একটা রিসার্চ পেপারটা তারা পাবলিশ করে। আরো আছে আইডিসি, ফরেস্টার, তার মানে অ্যানালিস্ট যারা আছে তাদের বিভিন্নভাবে তারা রিসার্চ করে। ওইটা পড়লেই কিন্তু আমরা বুঝতে পারবো যে ওকে হুইচ ক্লাউড। নাও আইল টেল ইউ অ্যানাদার থিং, Amazon Cloud is not the answer for everything. AWS is not always the answer. যদিও আমি আমাজনে চাকরি করি তবুও আমি বলবো ইট ডিপেন্ডস অন কি প্রবলেমটা আমি সলভ করার চেষ্টা করতেছি। আমার যদি লোকাল সেন্সর থাকে তাহলে লোকালি কিছু আমার ডেটা দরকার, লোকাল কিছু প্রসেস করতে হতে পারে, ইউ নিড দ্যাট। তারপরে আবার মাইক্রোসফট অফিস 365, আমি যদি অফিস 365 জোগাড় করতে চাই, ইটস নট আমাজন, ইটস মাইক্রোসফট ক্লাউড। হ্যাঁ, এইরকম বিভিন্ন, যেমন ফেসবুকের জন্য, সো এভরিবডি হ্যাজ দেয়ার ওন ক্লাউড, বাট এটা ডিপেন্ড করে। আমরা মানে থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় সময় তো কম, আমাদের হাফ অ্যান আওয়ার টাইম। আমার মনে হয় সামারাইজ করতে হবে আমরা যে জানি আলোচনা করলাম আর কি, আমি যেটা মেসেজ। শিওর, লেটস ডু দ্যাট। আমার মনে হয় ওকে, আপনি একটু সামারাইজ করেন, দেন আই উইল। 10 মিনিট বাকি আছে আমাদের বোধহয়, or 5 minutes. 5 মিনিট। ওকে, we'll do that. Thank you. So আপনি সাজেস্ট করেন, আমার যদি কোনো লাস্ট কোশ্চেন থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন, বা কোনো কিছু বলার থাকে আমি বলবো। শিওর, সাউন্ডস গুড। সো একটা জিনিস আমি যেটা বলতে চাই, আমরা যদি একটা এক্সাক্ট প্রেসক্রিপশন দিতে হয় তাহলে কি দিতে পারি? আমি একটা প্রশ্ন আসছে, প্রশ্নটার উত্তরটা দিয়ে তারপরে AWS সার্টিফাইড সলিউশন আর্কিটেক্ট, সার্টিফাইড সিকিউরিটি প্রফেশনাল, গুগল সার্টিফাইড, দেখি কি বলছে। হুইচ ওয়ান ইজ বেটার টু স্টার্ট আপ ফর নেটওয়ার্ক স্পেশালিস্ট উইথ an age of 50? Okay, age really doesn't matter. Let's not even talk about the age, কারণ it might have other implication. কিন্তু এখানে যেটা হলো যে if you have a network background, হ্যাঁ, network is a very very big thing. নেটওয়ার্কের সাথে এখন সিকিউরিটি চলে আসছে, so you can be network and security expert. Typically আমরা বলি যেটাকে cyber security expertise, and there is a very high demand for it. And AWS এর সুবিধা হলো there are some tools, really specific tool. AWS এর certified solution architect, that's a good target. Then you should do network specialty. তারপরে then you can do any other security professional, especially নেটওয়ার্কের ক্ষেত্রে ক্লাউড কন্ট্রোল ম্যাট্রিক্স নামে একটা আছে যেটা সিকিউরিটি সবাই ব্যবহার করে। সো ইফ ইউ নো সাম অফ দোজ থিংস you can really get to that next level. Okay, so let's start summarizing. Thank you. হ্যাঁ ও ভাই, thanks for reminding, কারণ আমরা খুবই এক্সাইটেড হয়ে যাই যে স্টুডেন্টদেরকে নিয়ে কথা বলার জন্য, ক্যারিয়ার নিয়ে। সো যদি আমাদের একটা স্পেসিফিক প্রেসক্রিপশন যদি আপনি দিতে চান, what can we do? What is that specific prescription? আমি যদি স্পেসিফিক হয়, আমি যেটা বলতে চাই যে স্টুডেন্ট যারা পড়াশোনা করছে অলরেডি, পড়াশোনা করাকালীন কিছু ছোট ছোট প্রজেক্ট তারা যদি করতে পারে ইটস বেটার। কারণ হচ্ছে আমরা যখন মানে কাউকে হায়ার করি, আমরা প্রফেশনাল হায়ার করি অলওয়েজ। তো প্রফেশনাল হায়ার করতে গেলে যারা ফ্রেশার তারা তো তখনও আসলে দেখা যায় যে খুব বেশি এক্সপিরিয়েন্স থাকে না, কিন্তু তারা যদি আপনার ইউনিভার্সিটি থাকাকালীন কিছু প্রজেক্টের সাথে ইনভলভ থাকে এবং কিছু প্রজেক্টের সব না স্পেসিফিক সে যেটা করছে সেই জিনিসটা তার সিভিতে হাইলাইট করে এবং তার প্রজেক্টের ব্যাপারে তার ভালো আইডিয়া থাকে, সেটা কিন্তু তার মানে ফ্রেশার হয়েও কিন্তু জব পাওয়ার ক্ষেত্রে কিন্তু তার খুব বেশি কাজে লাগবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে সেই জায়গায় সবাই যেন কাজ করে, মানে ভার্সিটি লাইফ থেকেই। আর আরেকটা হচ্ছে যে খুবই স্পেসিফিক্যালি আগানো, অনেক কিছু মানে এরিয়ার কোনো শেষ নেই, স্পেসিফিক যেটা তার ভালো লাগে, যেটাতে সে ভালো করতে পারবে আগানো, এবং তার সিনিয়র মেন্টর এবং টিচার, বড় ভাই তাদের হেল্প নেওয়া। থ্যাংক ইউ।
ভেরি গুড। আমি কয়েকটা প্রশ্নের উত্তর দেই, তারপরে আমিও সামারাইজ করে আমরা শেষ করে দিচ্ছি। ইফ ইউ ওয়ান্ট টু বি I wanted to be specialist in data analytics, AI, ML. Should I go through other certification courses as well? So again, সার্টিফিকেশন ওভাই একটা জিনিস বলতেছে যে এক্সপেরিয়েন্স দরকার। সার্টিফিকেশন কিন্তু আমাদের শিখতে হবে, মানে আমাদের সার্টিফিকেশন না, আমাদের জিনিসটা জানতে হবে, শিখতে হবে। সার্টিফিকেশন হওয়ার সুবিধাটা কি, আমার যদি এক্সপেরিয়েন্স না থাকে, সার্টিফিকেট থাকলে তখন মানুষ মনে করবে যে আমি অলরেডি জানি, কারণ আমি পরীক্ষা দিছি পড়াশোনা করে। সো দ্যাট ইজ এ ভেরি গুড ক্রেডেনশিয়াল। এটা হলো গিয়ে দরজা খোলার চাবি, ১ নাম্বার। তারপরে কিন্তু আমাদের অন্যান্য জিনিস শিখতে হবে, যেমন আমাজনের পার্সোনালাইজ, সেজ মেকার, এগুলো ভালো মতন জানতে হবে। Then it becomes really good one. So you need to know it as well as the certification. Question number, তারপরে কোয়েশ্চেনটা হলো, is it really need to complete all 12 certification? Same answer, 12 certification করতেই হবে তা না, কিন্তু যদি 12 certification থাকে, you are students, it shouldn't be that question. কারণ আমার যদি আমি যেমন যখন করা শুরু করছি, আমি কিন্তু একটার পর একটা ধরছি আর এবং শেষ করে ফেলছি। So if you have 12 certification, you show that you have the drive to go beyond যেখানে অন্য কেউ যায় নাই। কিন্তু আমি যদি প্রশ্ন করি যে এটা করতেই হবে কিনা, তখন আমার কাছে মনে হবে যে না, তার তো আসলে ইচ্ছা নাই, করতে পারতেছে না। So it depends. You have to show, ও ভাই যদি চাকরি দিতে চায়, আমরা যদি চাকরি দিয়ে দেখাইতে হবে যে অন্য কেউ যেটা করে নাই সেটা আমি করতে পারবো। Always raise the bar. You always do. Can you please tell us what is AWS recruiting process? Very simple. Go to YouTube, find out AWS culture fit টা দেখে, সেটা বলে leadership principle, as well as very detailed deep dive একটা তোমার যদি ডেভেলপার হিসেবে আসো, একটা পরীক্ষা হয়। এগুলারও ভিডিও দেওয়া আছে, কি কোয়েশ্চেন আসবে সবই ইন্টারনেটে দেওয়া আছে। How to get into AWS solution architect, developer role, other technical roles in AWS? Does AWS certificate help? How much? Again, I think I have answered the question, কিন্তু অপু ভাই যেটা বলছে, I'm gonna focus on that as well. আমার প্রজেক্টটা দেখাইতে হবে, ওই লিঙ্কডইন এর মধ্যে এটা পাবলিশ করতে হবে, একটা প্যাটার্ন থাকলে বা পেপার থাকলে, ব্লগ থাকলে, ওগুলার আমার লিঙ্ক দিতে হবে যে আমি যে কাজ করছি, আমি যে জিনিসটা ভালো মতন বুঝি। আই হ্যাভ টু প্রুভ দ্যাট আই ক্যান ডু ইট, কারণ আমি তো চিনি না তোমাকে, বা আমরা যখন হায়ার করতেছি, তুমি যদি এগুলো সব দেখা থাকে, আমি ওটা দেখলে ও সে নাসার স্পেস অ্যাপ চ্যাম্পিয়ন হয়েছে, তাহলে তো আমি বুঝি যে হি হ্যাজ এ লট অফ থিংস আই অলরেডি নো। একটা ব্লগ লিখছে, একটা ব্লগ পাবলিশ হওয়া তো অনেক বড় জিনিস, এবং এই জিনিসটা সে বানাইছে, দেখাইছে একটা ভিডিও ইউটিউব। সো দিস হেল্পস আ লট। সো আমি একটু শেষ করি, কারণ আমাদের বোধহয় সময় হয়ে গেছে, পার হয়ে গেছে। আমার যদি ও ভাইয়ের সাথে আমি এগ্রি করি, আইল গিভ ইউ ওয়ান প্রেসক্রিপশন। ইউ ডু নট লিমিট ইয়োরসেলফ থিংকিং আমার কি এইটা করতে হবে না ওইটা করতে হবে। ইউ জাস্ট গো পারসিউ ইট। কারণ এই যে সময়টা চিন্তা করতেছি যে এটা আমার কি 12টাই করতে হবে, কেন 12টা, কেন দরকার হলে 13টা করবো আমি। That's the attitude you need to do. Change your attitude to go beyond what you could not go. এটা হবে আমার স্পেসিফিক প্রেসক্রিপশন, যে আমরা যদি চিন্তা করি যে এটা করতে হবে কি হবে না, রং থিঙ্কিং। এটা করে আরো বেশি করব। দ্যাটস ইট। আমি শেষ করে দেই, আই থিংক আমরা একটু ওভার টাইম হয়ে গেছে। সো তিশা, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। Yeah, thank আই you রিয়েলি so অ্যাপ্রিশিয়েট very দ্যাট। much. So really wonderful session. আমি just background টা শুনতেছিলাম and I was like thinking যে actually that should be it. Like attitude change করতে হবে. We have to raise our bars and go beyond level. Thank you once again, Opu Bhai, for joining. Zaman Bhai, always Thank always. you. Thank you, It was a Farzana. pleasure থ্যাংকস তিশা। for having you guys on the panel. Thank you guys. Thank you so much. Thank you. So moving on to our next item, we're going to take a short break until 2:10, and we'll be back by math session with robotics, and then we'll have another session by Julie with serverless, and then we'll have another session with Mizan Bhai, and Mizan Bhai will wrap up with his session with Amazon Lex by building an advanced conversational chatbot. And with that, we'll be closing our session by 5 p.m. So I'll request everyone to take a quick lunch break and come back again. All right. Thank you, guys. Thank you for staying tuned until this moment.